গাজীপুরের কাপাসিয়ায় ৫ জনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গৃহকর্ত্রী শারমিন, তার ভাই ও ৩ সন্তানের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্তা ফোরকানকে আটক করেছে পুলিশ। কাপাসিয়া থেকে রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন রাব্বি হোসেন। কাপাসিয়ার রাউতকোনা এলাকা, দোতলা বাড়ির ভেতরে ৫ জনের মরদেহ, বাইরে স্বজনদের হাজারি। এবাড়ির নিচতলায় স্ত্রী, ৩ সন্তান নিয়ে বছর খানেক ধরে ভাড়া থাকতেন ফোরকান মিয়া নামের এক ব্যক্তি। পেশায় যিনি একজন গাড়ি চালক, বাড়ি গোপালগঞ্জ। দেশজুড়ে আলোচনায় গাজীপুরে চাঞ্চল্যকর ৫ খুনের ঘটনা। নির্মম ও ভয়াবহ এই হত্যাকাণ্ড হার মানিয়েছে সিনেমার দৃশ্যকেও। পুরো ঘর জুড়ে ছোপ ছোপ রক্ত আর একই পরিবারের নারী শিশুসহ 5 সদস্যের গলা কাটা মরদেহ দেখে স্তব্ধ এলাকাবাসী। আর কেনই বা একই পরিবারের 5 জনকে হত্যা করা হলো? ওয়াইফকে, নিজের 3 সন্তানকে, আবার শালাকেও মেরেছে। আর ঘটনাটা ঘটেছে ওই জামাইকেও নাকি শ্বশুরবাড়ি এলাকার লোক, শ্বশুরবাড়ির লোক মেরেছে, শালা মেরেছে, যার কারণে ক্ষোভ আর জিত মনে পুষে রেখেছিল। ওই জিত মিটাতে গিয়ে আজকে গতকাল রাতে এই কাণ্ডটা হয়। সবাইকে দাওয়াত দিয়ে বাসায় আনছে, শালাকে দাওয়াত দিচ্ছে, নিজের বউকে, সবাইকে আর কি সুন্দর মতো মাংসের ওষুধে খাওয়ানো হয়েছে, রাত্রেবেলা কোকাকোলার সাথে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। তারপর রাত্রি ওদেরকে ধারালো অস্ত্র দিয়ে করা হয়েছে, ঘুমের মধ্যেই খুন করা হয়েছে। ৮ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়ার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে নির্মম এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া 5টি টাইপ করা কাগজ এখন এই হত্যাকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে দেখছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, এই লেখাগুলোর মধ্যেই উঠে এসেছে অভিযুক্ত ফোরকান মিয়ার দীর্ঘদিনের পারিবারিক বিরোধ, ক্ষোভ এবং প্রতিশোধের কারণ। কতটা জঘন্য ও ভয়ঙ্কর হলে নিজের স্ত্রী ও নিজের সন্তানকে নৃশংসভাবে হত্যা করতে পারে, তা এই গাজীপুরের ঘটনা আয়ামে জাহিলি যুগকেও হার মানায়। কারণ যেই নিজের সন্তানকে সে নিজেই জন্ম দিয়েছে, আবার সেই সন্তানকে সে নিজেই নির্মমভাবে হত্যা করেছে। এমনকি তার সন্তানকে নৃশংসভাবে হত্যা করতে তার হাত একবারও কাঁপেনি। তাহলে ভাবুন সে কতটা ভয়ঙ্কর ও জঘন্য এক মানুষ। শুধু তাই না, এই ফোরকান নামের সন্ত্রাসী সে তার স্ত্রী ও নিজের শ্যালক এবং নিজের সন্তানদের সহ তাদেরকে ঘুমের ওষুধ খাইয়ে তারপর নৃশংস ও নিকৃষ্টভাবে হত্যা করে বাসায় ফেলে রেখেছে। এবং এরপরই তার আত্মীয় স্বজনকে ফোন দিয়ে বলে দিয়েছে সব শেষ করেছি। তার এমন কি ক্ষোভ ছিল যে এই নিজের সন্তান ও নিজের স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করতে হয়েছে। যেই কারণেই এবার এই গাজীপুরের হত্যাকাণ্ডের ঘটনায় ফোরকান সাহেবের স্ত্রী ও সন্তানদের দেহ উদ্ধারের পর তদন্তে একের পর এক উঠে আসতেছে চাঞ্চল্যকর তথ্য যে তাদের উপর কি এমন ক্ষোভ ছিল যে এই ফোরকান সাহেবের স্ত্রী ও নিজের সন্তানকে নৃশংসভাবে হত্যা করতে হয়েছে। দর্শক, সে বিষয়ে দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যেই কারণেই আপনি নিজেও দেখবেন এবং অন্যকেও একবার দেখার চান্স করে দিবেন শেয়ার করে। তো দর্শক, চলুন এবার আমরা দেখব যে গাজীপুরে এই ফোরকান সাহেবের স্ত্রী ও সন্তানদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের পরেই তদন্তে একের পর এক উঠে আসতেছে চাঞ্চল্যকর তথ্য যে এই ফোরকান সাহেবের স্ত্রী ও সন্তানদেরকে কি কারণে নৃশংসভাবে হত্যা করতে প্রয়োজন হলো, আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই গাজীপুরে যে হত্যাকাণ্ডটা করেছে সেখানের প্রতিবেশী তারা কি বক্তব্য দিচ্ছে এবং সেখানের বর্তমান শেষ আপডেট কি, আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর অন্য বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখতে থাকুন। নিজের 3 সন্তানকে, আবার শালাকেও মেরেছে। আর ঘটনাটা ঘটেছে ওই জামাইকেও নাকি শ্বশুরবাড়ি এলাকার লোক, শ্বশুরবাড়ির লোক মেরেছে, শালা মেরেছে, যার কারণে ক্ষোভ আর জিত মনে পুষে রেখেছিল। ওই জিত মিটাতে গিয়ে আজকে গতকাল রাতে এই কাণ্ডটা হয়। সবাইকে দাওয়াত দিয়ে বাসায় আনছে, শালাকে দাওয়াত দিচ্ছে, নিজের বউকে, সবাইকে আর কি সুন্দর মতো মাংসের ওষুধে খাওয়ানো হয়েছে, রাত্রেবেলা কোকাকোলার সাথে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। তারপর রাত্রি ওদেরকে ধারালো অস্ত্র দিয়ে করা হয়েছে,
ঘুমের মধ্যেই খুন করা হয়েছে। 8 এপ্রিল শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়ার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে নির্মম এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া 5টি টাইপ করা কাগজ এখন এই হত্যাকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে দেখছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, এই লেখাগুলোর মধ্যেই উঠে এসেছে অভিযুক্ত ফোরকান মিয়ার দীর্ঘদিনের পারিবারিক বিরোধ, ক্ষোভ এবং প্রতিশোধের কারণ। ওয়াইফকে, নিজের 3 সন্তানকে আবার শালাকেও মেরেছে। আর ঘটনাটা ঘটেছে ওই জামাইকেও নাকি মানে শ্বশুরবাড়ি এলাকার লোক, শ্বশুরবাড়ির লোক মেরেছে, শালা মেরেছে, যার কারণে ক্ষোভ আর জিদ মনে পুষে রেখেছিল। ওই জিদ মিটাইতে গিয়েই আজকে মানে গতকাল রাতে এই কাণ্ডটা হয়। মানে সবাইকে দাওয়াত দিয়ে বাসায় আনছে, শালাকে দাওয়াত দিচ্ছে, নিজের বউকে, সবাইকে আর কি সুন্দর মতো মাংসের ওষুধে খাওয়ানো হয়েছে, রাত্রিবেলা কোকাকোলার সাথে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। তারপর রাত্রি ওদেরকে ধারালো অস্ত্র দিয়ে করা হয়েছে, ঘুমের মধ্যেই খুন করা হয়েছে। তো এরকম ঘটনা আমরা টিভিতে দেখতাম, সিনেমাতে দেখতাম, কিন্তু বাস্তবে কখনো দেখিনি। আজকে নিজের চোখের সামনে নিজের এলাকাতেই ঘটছে, যার কারণে আমরা সবাই এর বিচার চাই। অবশ্যই এর মানে বিচার হওয়া উচিত। জামাই তো পালাইছে, জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো বা নিজের সন্তান না, কিন্তু যখন শুনলাম নিজের সন্তান, 3 সন্তানকে নাকি মারা হয়েছে, আসলে পুরো ঘটনাটা জানি না, যতটুকু শুনছি 3 সন্তানকেই মেরেছে নিজের বাবা। আবার বউকে মারছে, বউকে মাইরা অলংকার পরানো হয়েছে, শাড়ি পরানো হয়েছে, তারপরে মানে জানলার সাথে বাইধা রাখছে। তো বিষয়টা শোনার পর আমরা নিজেরাই মানে খুব ভয় আছে, আতঙ্ক আছে। নিজের হাজবেন্ডকে বা কিভাবে বিশ্বাস করবে মানুষ? এখানে শুধু সন্তান নিরাপদ তা না, তো নিজের হাজবেন্ড ওয়াইফকে মারছে। এখানে ঘটনা আমাদের গ্রামের থেকে ফোন দিয়েছে আমার ভাই, যেই ঘটনা রসুল রিয়া শারমিনের নাকি মেরে ফেলছে। তখন আমরা তাদের বলি যে কেন, রসুল তো কালকে গেল তার বোনের বাসায়, তারা মারি ফেলবে কে? কয় ফুরকানের ভাই ছোটজন ফোন দিয়েছে এই রসুলের বোনের কাছে। রসুলের বোনের কাছে ফোন দিলে তখন ওনারা আমাদের ফোন দিলে, আমরা বলছি তাহলে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে আমরা একটা সিএনজি নিয়ে কয়েকজন লোক আসছি। আসার পরে আমরা বাড়িটা চেনার পরে বাড়িতে ঢুকে যে গেটটা আটকানো মিশেনু, তো গেটটা আমরা এমনি ডাক দিচ্ছি যে শারমিন শারমিন এই বলে ডাক দিয়ে গেটটা আস্তে খুলে গেছে। খুলে যাওয়ার পরে যে 3টে বাচ্চা খেতা দিয়ে ডাকা, আর রসুল আপনার একটা খাট আছে ছোটো, ওই খাটের পরে শারমিনে ডাকি, শারমিনে পাই না, কিন্তু রসুলের এখান থেকে রক্ত দেখা যাচ্ছে, তাতে আমরা বুঝে নিচ্ছি তাদের মারিয়ে ফেলছে। জালনার সাথে বাঁধিয়ে আপনার দিয়ে পর্দা দিয়ে ঢেকে রাখছে। তখন আমরা বললাম যে কেউ আমরা গায়ে হাত দেবো না। এর ভিতরে আপনার এলাকার লোকজন আসলো, এলাকার লোকজন বললো যে আপনারা থানায় যান, থানায় যেয়ে প্রশাসন নিয়ে আসেন। এলাকার লোকজন দেখতে টেকতে লাগলো। এটা ফুরকান জামাই, মানে এই যে মেয়ের হাজবেন্ড। কে কাকে মেরেছে? ফুরকান মেরেছে রসুলরি, শারমিনরি আর তার 3 মেয়েরে। একটা হচ্ছে বউ, একটা হচ্ছে শালা, আর 3টে বাচ্চা, নিজের বাচ্চা। তাদের আমরা দেখেছি যে আপনার কোপের দাগে বেশি। আর সাইডে পাওয়া গেছে একটা মদের বোতল, একটা কোকের বোতল আর একটা বিষের বোতল। এটা আমরা সাইডে দেখতে ফেলানো। আর ছোট মেয়েটার গাল দিয়ে শুধুই বেরোচ্ছে, গুগলা বেরোচ্ছে, ওর কোপের দাগ দেখিনি আমরা, মানে খাতা দিয়ে ঢাকা তো। আর এগে সবার গায়ে কোপের দাগ। ঝামেলা তো তেমন কিছু আমরা দেখি না। এই মেয়েটা 6-7 মাস আগে অসুস্থ হলো, আমরা গ্রামে নিয়ে এর ট্রিটমেন্ট করে সুস্থ করে আর আবার জামাইয়ের কাছে দিলাম। যাক ভালোই চলতেছে। এরপরে আনার পরে নাকি প্রায় বলে যে আমি বিয়ে করব, এই একটা কথাই বলে যে আমি বিয়ে করব। এই কথাটা জামাই বলে মেয়েরে যে আমি আরেকটা বিয়ে করব। এই ঘটনাটা মেয়েতে আমরা একটু কম বেশি করে শুনি, আর বেশি তো স্বামী স্ত্রী ব্যাপার আমরা শুনতেও পারি না। গতকাল রাতে ওর বাইরে ফোন দিয়ে বলছে মেরে ফেলছি সব, আপন ভাই। তখন ওর ওয়াইফ ছিল পাশে, সে হয়তো শুনছে। ওর ওয়াইফ ফোন দিয়েছে এর বোন রে, এই যে শারমিনের ছোটো বোন রে, শারমিনের ছোটো বোন ফোন দিয়েছে তার মা বাপরে, তার মা বাপ ফোন দিয়েছে আমাদের। এইভাবে সূত্রে আমরা জানতে পারছি। সন্তান তার পিতার কাছে নিরাপদ না, স্ত্রী তার স্বামীর কাছে নিরাপদ না। এই ঘটনাটি এমনটাই প্রমাণ করে। স্বামী নেশা করেই হোক, যেভাবেই হোক, তার স্ত্রী, সন্তান এবং শ্যালকদের জীবন শেষ করেছেন। এই বিষয়টি কিন্তু জানাচ্ছেন এলাকাবাসী, প্রতিবেশী এবং স্বজনরা। এই ঘটনাটিতে যারাই জড়িত থাকুক, তাদের যদি সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে তাদের বিচার না হয়, তাহলে কাপাসিয়াবাসীর মনে যেই উদ্বেগ, উৎকণ্ঠা জন্ম নিয়েছে, সেটি কিন্তু কমবে না। মহিলা, এই রুমে একজন মহিলা আর এই রুমে 3টা বাচ্চা আর একটা মানে ছেলে ভাই। আমরা এসে শুনি না, আমরা তো শুনছি যে মার্ডার হয়েছে, যে এক বাড়িতে এরকম মার্ডার হয়েছে। তখন আমরা আসছি দেখতে, আসার পর আমরা এই রুমে দেখছি 4 জন এই রুমে দেখছি। যে নিচে যে মানে বাচ্চাগুলো শোয়া ছিল, যে বড় মেয়েটা যে আপনার মার্ডারটা করছে, এই যে গালের এই সাইডটা মানে কোনো মাংস নেই, মানে পুরো ভিতরে দাঁত যে হ্যাঁ কুবাইছে, কুবানো হইতো, সবটি কুবানো। আরও যে এখানে যে মেয়ে মহিলার যে বাইন্ধা রাখছে পুরো ওয়ালে, আপনার মনে যতটা সবুজ এইখান থেকে এইটুকু পর্যন্ত খালি কুবানো, পুরো ওয়ালের মধ্যে পুরো রক্ত ছিটা, মানে এই অবস্থা পুরো ওয়ালে নিচে।
আমরা তো মহিলার কাছে যাইতে পারি, কিন্তু বাচ্চাগুলো যেখানে শোয়া ছিল এখানে আমরা কাছেই ছিলাম। খুবই ভয়ানক, মানে এটা মানে বলার মতন না, মানে মানুষ সুস্থ থাকার মতন অবস্থা না, মানে এগুলো এই মার্ডারটা দেখে, বুঝছেন, মানে বাচ্চা তিনটার অবস্থা দেখে মানে যেন মানে মনে হইতেছে ওরা যেভাবে ঘুমের পজিশনে ছিল ওইরকম ভাবেই মার্ডারটা হয়েছে। ঠিক আছে, মানে একটা বাচ্চা ধরুন এইভাবে একটা ডানকাতে এভাবে শুয়ে রয়েছে, ওই বাচ্চাটার মার্ডার, মানে আর 1 বছরের যে বাচ্চাটা এইভাবে 2 হাত দিয়ে মানে ওইটার মার্ডার। আর মানে বড় মেয়েটা আছে, বড় মেয়েটার মনে হয় চোখ দুটো তাকানো ছিল, আমি যতটুকু সময় কাছে থেকে দেখছি চোখ দুটো মানে এইভাবে মেলানো ছিল। আর তারপর যে এখানে যে কূপটা দিচ্ছে মানে গলা টলায় দিচ্ছে হয়তো বা, এখানে যে কূপটা দিচ্ছে আপনার এখান থেকে নিই, পুরো মাংস নাই, মানে দাঁতটা খুব বিকৃত অবস্থা। সবচেয়ে ভয় পাবেন আপনি যে মহিলা যেটা বাইন্ধা রেখা মার্ডারটা করছে, মানে এটা মহিলার গলা হার পরানো, নতুন শাড়ি পরানো, মানে কি লোকটা কি পাগল না মাথায় সমস্যা না সাইকো, এটা আসলে বলতেই পারতেছি না। মহিলার গলা হার পরানো, নতুন শাড়ি পরানো, মানে কি লোকটা কি পাগল না মাথায় সমস্যা না সাইকো, এটা আসলে বলতেই পারতেছি না। মহিলার যে বাইন্ধা রাখছে পুরো ওয়ালে, আপনার মনে যতটুকু সময় এইখান থেকে এইটুকু পর্যন্ত খালি কুপানো। বড় মেয়েটা যে আপনার মার্ডারটা করছে, এই যে গালের এই সাইডটা মানে কোনো মাংস নেই, মনে হইতেছে ওরা যেভাবে ঘুমের পজিশনে ছিল ওইরকম ভাবেই মার্ডারটা হয়েছে। স্বামী, তার নিজের সন্তান এবং স্ত্রী সহ মোট 5 জনের জীবন শেষ করেছেন। এর পরপরই তার যে ছোট ভাই তাকে এই তথ্যটি জানিয়ে দিয়েছেন। আজকে সকাল থেকে গাজীপুর জেলার কাপাসিয়া সদর উপজেলার রাউতকোনা গ্রামের ঠিক এই বাড়িটিতে এই যে নৃশংসতা, সেই নৃশংসতা দেখতে আসছেন হাজার হাজার মানুষ। এখানে ইতিমধ্যে সিআইডি, পিবিআই, গাজীপুর জেলা পুলিশ, কাপাসিয়া থানা পুলিশ সহ সব ধরনের প্রশাসনের উপস্থিতি রয়েছে এবং এই এলাকার হাজার হাজার মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করতে এসেছেন। আমরা নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলতে চাই এবং এই এলাকার যারা প্রতিবেশী রয়েছেন তাদের সঙ্গে যুক্ত হতে চাই। এই ঘটনার আদ্যপান্ত আপনাদেরকে জানাতে চাই। রাত মানে 8টার সময় খবর হয়েছে, 12:30টার সময় মুর্শিদে আর গা ইয়া সবুজে আয়া কুচে তোমার পুতরে মারিলে। আর আমার পুতে কোনো ওইটানো কোনো লেখাপড়া করছে, কলেজে আইসে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আমরা গ্রামবাসী সবাই চিনজান, দুসরা পথে কোনো মাদবের সাথে কোনো জড়িত নাই। তোমার সরল সোজা 5 ওয়াক্ত নামাজ পড়ছে আর কলেজে গেছে। জরুরি চাই, আমি সরকারের কাছে আবেদন চাই, আমার পুতের সত্য বিচার যেটা আমি চাই, আল্লাহ দ্রুত আমি চাই। দর্শক, এই যে গাজীপুরে ফোরকান সাহেবের স্ত্রী ও নিজের সন্তানকে নৃশংসভাবে হত্যা করেছে, এর বিচার আমরা সকলেই চাই এবং যেই সন্ত্রাসী এই হত্যাকাণ্ড করেছে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ফাঁসি। কারণ সে বাংলাদেশে বা অন্য অন্য যে কোনো জায়গায় থাকা মানে কি সবার জন্য একটা আতঙ্ক। যে নিজের স্ত্রী ও নিজের সন্তানকে নৃশংসভাবে হত্যা করতে পেরেছে, সে অন্যের সন্তানকে কেন পারবে না? যেই কারণেই আমরা সকলেই এই সন্ত্রাসের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি, ফাঁসি। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।